রাজপ্রাসাদে অস্থিরতা। সেনাপতি জাফরের অলৌকিক পরাজয়ের পর থেকে পুরো রাজপ্রাসাদে অস্থিরতা ছড়িয়ে পড়ে। রাজার চোখে অশান্তির ছাপ, প্রথমবারের মতো তার বুকের ভেতর ভয় ঢুকে গেছে। তিনি ভাবতে লাগলেন, যদি এই দরবেশ আমার বিরুদ্ধে লোক জড়ো করে, তবে তো আমার সিংহাসনই নড়ে যাবে। প্রথমবারের মতো রাজা নিজের ক্ষমতা হারানোর ভয় অনুভব করল। গোপন সভা। রাজা গোপনে 4 জন বিশ্বস্ত মন্ত্রীর সঙ্গে এক রাতের গভীরে সভা বসালেন। তাদের মধ্যে একজন বলল, হুজুর, আপনি যদি চাইলেই তাকে রাজ্য থেকে বের করে দিতে পারেন। আরেকজন বলল, কিন্তু হুজুর, লোকেরা এখন তাকে অলৌকিক মানুষ ভাবছে। যদি তাকে সরান তবে প্রজারা বিদ্রোহ করবে। রাজা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, আমি তাকে নিজের চোখে দেখতে চাই। আমি যাচ্ছি সেই মসজিদে, নিজেই বোঝার চেষ্টা করব। রাজা সান্ধ্যবেলা ছদ্মবেশে গেলেন বড়পীরের দরবারে। রাজা রাজকীয় পোশাক ত্যাগ করে এক সাধারণ দরবেশের পোশাকে সন্ধ্যার সময় ছোট্ট মসজিদে প্রবেশ করলেন। সেই সময় হযরত আব্দুল কাদের জিলানী হালকা কণ্ঠে কোরআনের তিলাওয়াত করছিলেন। চারপাশে 50-60 জন সাধারণ মানুষ শ্রবণ করছিল। রাজা নিঃশব্দে বসে পড়লেন। কোরআনের এমন তাফসির কেউ শুনেনি। হযরত বলছিলেন সূরা আল মুলকের আয়াত, তুমি কি দেখ না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি সবকিছু জানেন। তারপর তিনি বললেন, রাজা হও কিংবা গরিব, আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চান, কেউ তাকে থামাতে পারবে না। আর কেউ যদি সত্যের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ এক মুহূর্তেই তার রাজত্ব ধ্বংস করে দিতে পারেন। এই কথা শুনে রাজার মুখে ঘাম। সে ভাবল, তিনি কি বুঝে গেছেন আমি কে? বড় পীর হঠাৎ তাকিয়ে বললেন। হযরত তাকিয়ে বললেন, হে অজানা ব্যক্তি, যিনি আজ প্রথম এসেছেন, আপনি যদি আল্লাহর ভয়কে হৃদয়স্থান দেন তবে আপনি নিরাপদ। কিন্তু যদি জুলুমে ডুবে থাকেন তবে একদিন আপনার ক্ষমতা হাওয়া হয়ে যাবে। রাজার মুখ লাল হয়ে গেল। সে কিছু না বলেই উঠে চলে গেল। রাজপ্রাসাদে ফিরে রাজা নিজেকে আয়নায় দেখলেন। তার চোখে ভয়, গালে ঘাম, ভিতরে কাঁপুনি। সে তার অন্তরকে বুঝাতে চাইল, আমি তো রাজা, আমি কিসের ভয় পাই? কিন্তু তার মনে কথাগুলো ঘুরপাক খেতে লাগল। আল্লাহ একজন রাজাও হতে পারেন, যে চাইলে আমার রাজত্ব শেষ করে দিতে পারেন। সেই রাত সে ঘুমাতে পারল না। সৈন্যদের সন্দেহ। এই সময় সেনাপতি জাফর পুরোপুরি বদলে গেছে। সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দরবেশদের সঙ্গে চলাফেরা করছে। অনেক সৈন্য বলছে জাফর জাদুকর থেকে আল্লাহর বান্দা হয়ে গেল। এক সৈন্য বলল, তুমি তো শত্রু ছিলে সেই দরবেশের। জাফর বলল, আমি ছিলাম অন্ধ, এখন আমার চোখ খুলেছে। ওর সামনে দাঁড়িয়ে আমি বুঝেছি আমার সব শক্তি কিছুই না। বড় পীরের নতুন পরিকল্পনা। এই সময়ে বড় পীর বললেন, এই রাজ্যে ইসলাম এবং আল্লাহর বিধান ফিরিয়ে আনতে হবে। আমি কাউকে ক্ষমতা থেকে নামাতে আসিনি। আমি এসেছি সত্য পথ দেখাতে। তিনি গ্রামের আলেম মজলুমদের ডেকে ডেকে ইসলামী শিক্ষার পথ শুরু করলেন। রহস্যময় স্বপ্নে রাজার জেগে ওঠা। এক রাতে সুলতান মুরাদ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। সে দেখল তার সিংহাসন আগুনে পুড়ছে। তার সোনাদানা, সেনাবাহিনী সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর সেই আগুনের মাঝখানে একজন দরবেশ দাঁড়িয়ে আছেন। ঘুম ভেঙে গেল। রাজা আতকে উঠল। সে তখনই বলল, কাল সকালে সেই দরবেশকে আমার দরবারে ডাকা হোক। রাজা আর বড় পীর মুখোমুখি। এই পর্বের শেষ দৃশ্য। রাজার রাজসিংহাসনের সামনে একটি চেয়ারে বসলেন হযরত আব্দুল কাদের জিলানী। রাজা বললেন, আপনি কে? আপনি কি চান আমার রাজ্যে? পীর সাহেব চুপ করে কিছুক্ষণ তাকিয়ে বললেন, আমি চাই আপনি আপনার রাজ্যকে আল্লাহর পথে চালান। মানুষকে জুলুম নয়, ইনসাফ দিন। আপনি যদি বদলাতে চান আমিও সাহায্য করব। পর্ব শেষ। রাজার চোখে পানি চলে এলো। সে কি তাওবা করবে, না আবার অন্য কোনো ষড়যন্ত্র শুরু করবে? এর উত্তর জানা যাবে পর্ব 3-এ।